আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 লেসন 5 এই অধ্যায় থেকে। এখানে বলেছে উই লস্ট আওয়ার হোম, আমরা আমাদের বাড়ি হারিয়েছি। উই লস্ট আওয়ার হোম, আমরা আমাদের বাড়ি হারিয়েছি। এ নাম্বার এখানে বলেছে লুক এট দা ইমেজ, অর্থাৎ ছবির দিকে তাকাও, এন্ড এবং ডিসকাস আলোচনা করো, ইন গ্রুপ জোড়ায় জোড়ায়, দা পসিবল অ্যান্সার সম্ভাব্য উত্তর টু দা কোশ্চেনস, অর্থাৎ নিজের প্রশ্নগুলো। তো এখানে আমাদের একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটি আঁকা বাঁকা নদীর মতো হ্রদ আমরা এটা দেখতে পাচ্ছি, এবং উভয় দিকেই হচ্ছে পাহাড়। পাহাড় থেকে এই পানিগুলো নেমে আসতেছে, আমরা এই চিত্রটি এখানে দেখতে পাচ্ছি, এবং অসংখ্য গাছপালা রয়েছে। এ পর্যায়ে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে। তো এক নম্বর প্রশ্ন আমাদের বলেছে হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ। দুই নম্বর বলছে ডু ইউ থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল, তুমি কি মনে করো এই হ্রদটি প্রাকৃতিক, এক্সপ্লেন ব্যাখ্যা করো। এবং তিন নম্বরে বলেছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নো, অর্থাৎ কোন জিনিসগুলো তুমি জানো অ্যাবাউট কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ সম্পর্কে, সিচুয়েটেড ইন রাঙামাটি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাঙামাটিতে যে কাপ্তাই হ্রদটি রয়েছে সেই হ্রদ সম্পর্কে তুমি কি জানো। তার মানে ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি এই হ্রদটির নাম হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। এক নম্বর প্রশ্নে আমাদের এখানে বলেছে হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ। তো অ্যান্সার হচ্ছে ইন দা পিকচার, এই ছবিতে আই সি এ বিউটিফুল এন্ড পিসফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপ, আমি এখানে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। দেয়ার আর মেনি হিলস, এখানে অনেক পাহাড় রয়েছে, অর মাউন্টেন্স পর্বত, ওভারড উইথ ট্রিজ অর্থাৎ গাছ দিয়ে ঢাকা, এন্ড এবং এ রিভার একটি নদী, অর লেক অথবা হ্রদ, উইন্ডিং থ্রু দা ভ্যালি যা উপত্যকা থেকে নেমে এসেছে। দুই নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস লেক ইজ ন্যাচারাল, এই হ্রদটি প্রাকৃতিক, এক্সপ্লেন ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে নো, না। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। দিস লেক ইজ কমপ্লিটলি ন্যাচারাল, এই হ্রদটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক, আমি এটা মনে করি না। ইট লুকস মোর লাইক এ ম্যান মেড রিজার্ভার, অর্থাৎ এটি দেখতে মানুষের তৈরি একটি রিজার্ভার মনে হচ্ছে। দ্য লেক ইজ লং, এই হ্রদটি দীর্ঘ, অ্যান্ড ন্যারো এবং সংকীর্ণ, অ্যান্ড এবং ইট ফ্লোস থ্রু এ ভ্যালি সারাউন্ডেড বাই হিল, এবং এটি প্রবাহিত হচ্ছে উপত্যকা থেকে। দা শেপ ইজ কমন, এর আকৃতি সাধারণ। হোয়েন যখন, এ রিভার ইজ ব্লকড বাই ড্যাম, অর্থাৎ একটি নদী বাঁধ নির্মাণ করা হয় অথবা একটা নদীর প্রবাহকে বাধা প্রদান করা হয়, ক্রিয়েটিং এ লার্জ ওয়াটার বডি, তখনই এরকম একটি জলাশয় তৈরি করা হয়। ইতিমধ্যে আমরা জেনেছি রাঙ্গামাটির যে কাপ্তাই নদীটি রয়েছে সেই নদীর মাঝখানে ড্যাম তৈরি করে, কাপ্তাই নদীর মাঝে বাঁধ তৈরি করে কাপ্তাই ড্যাম তৈরি করা হয়েছে, এবং তার ফলে আমাদের এই হ্রদটির উৎপত্তি হয়েছে। অতএব এটি হচ্ছে একটি মানুষের তৈরি প্রাকৃতিক দৃশ্য। তারপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে হোয়াট আর দ্য থিংস, কোন জিনিসগুলো দ্যাট ইউ নো, তুমি জানো, অ্যাবাউট কাপ্তাই লেক সিচুয়েটেড ইন রাঙামাটি বাংলাদেশ, বাংলাদেশের রাঙামাটিতে যে কাপ্তাই লেকটি আছে সেটি সম্পর্কে তুমি কি জানো। তো উত্তর হচ্ছে কাপ্তাই লেক ইজ দ্য লার্জেস্ট ম্যান মেড লেক ইন বাংলাদেশ, অর্থাৎ মানুষের তৈরি সবচেয়ে বড় লেক হলো এই কাপ্তাই লেক। লোকেটেড ইন রাঙামাটি, যেটি রাঙামাটিতে অবস্থিত। ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1960, অর্থাৎ এটি 1960 সালে নির্মাণ করা হয়েছে। বাই বিল্ডিং এ ড্যাম, অর্থাৎ একটি ড্যাম তৈরির মাধ্যমে। অন দা কর্ণফুলী রিভার, কর্ণফুলী নদীতে। টু প্রডিউস হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপন্ন করার জন্য। দ্য লেক ইজ সারাউন্ডেড বাই হিল অ্যান্ড ফরেস্ট, অর্থাৎ এই হ্রদের চারপাশে পাহাড় এবং বন রয়েছে। মেড ইট এ পপুলার টুরিস্ট স্পট, এবং এই কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। ম্যানি ইন্ডিজেনাস পিপল, অনেক উপজাতি লোকজন, লিভ বাস করে, অ্যারাউন্ড দ্য লেক, এই লেকের আশেপাশে। অ্যান্ড এবং ফিশিং মাছ ধরা ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি দেয়ার, এবং মাছ ধরা হচ্ছে সেখানকার গুরুত্বপূর্ণ একটি কাজ। এই ছিল হচ্ছে তিনটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের বলা আছে হকনচন্দ্র ভিলেজ, অর্থাৎ এটি একটি গ্রামের নাম, হকনচন্দ্র গ্রাম, ওয়াজ সিচুয়েটেড অবস্থিত,
টু দ্য ইস্ট অফ কাপ্তাই ড্যাম, কাপ্তাই ড্যামের পূর্বে অবস্থিত। ইন দ্য রণগামতি ডিস্ট্রিক্ট, রণগামতি জেলায়। অফ দ্য চিটাগং হিল ট্র্যাক্স, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সংক্ষেপে সিএইচটি। এ ফ্যামিলি ইন দ্যাট ভিলেজ, এই গ্রামে একটি পরিবার। হু বিলংস টু এ ব্রোহাম্বে ক্লেন, যে অন্তর্গত ব্রোহাম্বে গোষ্ঠীর। এখানে ক্লেন শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী, আর হাম্বে ক্লেন মানে হচ্ছে একটি সম্প্রদায় বা গোষ্ঠীর নাম ব্রোহাম্বে। তো এই গ্রামে একটি পরিবার রয়েছে যে রয়েছে ব্রোহাম্বে গোষ্ঠীর লোক। হ্যাড এ সন, তার একজন পুত্র রয়েছে। হু ওয়াজ অ্যান আইভরি ক্রাফটম্যান, যে হচ্ছে হাতির দাঁতের একজন কারিগর। অ্যান্ড এবং ওয়াজ লেটার রিকগনাইজড, এবং পরবর্তীতে তাকে স্বীকৃতি দেওয়া হয়। অ্যান্ড এবং অ্যাপ্রিসিয়েটেড, এবং প্রশংসিত করা হয়। এজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট ক্রাফটম্যান, একজন প্রথম কারিগর হিসেবে। অ্যামাং দ্য জুম পপুলেশন, অর্থাৎ জুম লোকজনের মধ্যে। ইন দ্য সিএইচটি রিজিয়ন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। হিজ নিজ, তার ভাতিজি। ইজ দ্য মাদার, মা। হুজ স্টোরি ইজ গিভেন হিয়ার, তার গল্প এখানে দেওয়া হলো। অর্থাৎ এখানে আমাদের যে হাতির দাঁতের কারিগর, তার ভাতিজি এখন মা, এবং তার গল্পই এখানে আমাদের দেওয়া হলো। ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। টু সে, বলা কঠিন। এক্স্যাক্টলি, সঠিকভাবে। হোয়েন শি ওয়াজ ব্রোন, অর্থাৎ সেই মহিলাটা কখন জন্মগ্রহণ করেছে। বাট, কিন্তু, শি থিংস, কিন্তু সে মনে করে। শি ইজ ওভার 80 ইয়ার্স ওল্ড নাও, অর্থাৎ তার বয়স এখন 80 বছরেরও বেশি। শি ইজ মাই গ্র্যান্ডমাদার, অর্থাৎ যে কথাটা বলছে, সে বলছে যে হচ্ছে ওই মহিলার আমার হচ্ছে দাদি, অর্থাৎ এই গল্পের কথক হচ্ছে নাতনি, অর্থাৎ নাতনি গল্পটি বর্ণনা করতেছে। অ্যান্ড এবং ওয়ান অফ দ্য আই উইটনেস, এবং একমাত্র সাক্ষী। অফ দ্য ডিসকাসড এপিসোড, অর্থাৎ এই আলোচিত পর্বের একমাত্র সাক্ষী। ইন দ্য হিস্টোরি, ইতিহাসে। অফ সিএইচটি, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ইতিহাসের সে একমাত্র সাক্ষী। হার ফ্যামিলি, তার পরিবারে। ওয়াজ রিলেটিভলি অ্যাফ্লুয়েন্ট, অর্থাৎ তারা পারিবারিকভাবে ধনী ছিল। শি হ্যাড 6 সিবলিংস, তার 6 ভাই বোন ছিল। 3 ব্রাদার্স, 3 ভাই। অ্যান্ড 3 সিস্টার্স, 3 বোন। দেয়ার ফ্যামিলি, তাদের পরিবার। ওয়াজ ওয়েল রেসপেক্টেড, অর্থাৎ তাদের পরিবার অনেক সম্মানিত ছিল। ইন দ্য নেইবারহুড, প্রতিবেশীদের মধ্যে। সিন্স, যেহেতু। দেয়ার ফাদার, তাদের বাবা। ওয়াজ এ স্কুল টিচার, তাদের বাবা একজন স্কুল শিক্ষক ছিল। সুষমা চাকমা, অর্থাৎ যে মহিলাকে নিয়ে কথা বলছে তার নাম সুষমা চাকমা। ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ, এখন অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত, অর্থাৎ সুষমা চাকমা পরিচিত নয়। উইথ পাসিটি, পাসিটি মানে হচ্ছে এখানে অভাব, পাসিটি মানে হচ্ছে অভাব। এন্ড পভার্টি, এবং দারিদ্রতা। ইন দ্য আর্লি ইয়ার্স অফ হার লাইফ, অর্থাৎ তার জীবনের শৈশব থেকে সে অভাব এবং দারিদ্রতার সাথে পরিচিত নয়। ওয়েন, যখন। দ্য নর্দার্ন পার্ট অফ সিএইচটি, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের উত্তর অঞ্চলে। ওয়ার সাবমার্জড পার্মানেন্টলি, সাবমার্জ শব্দের অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া, তলিয়ে যাওয়া। পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে যখন তলিয়ে যায়। ডিউ টু শব্দের অর্থ হচ্ছে কারণে। কোন কারণে তলিয়ে যায়? কাপ্তাই ড্যাম, কাপ্তাই ড্যাম নির্মাণ করার কারণে। নট জাস্ট দ্য চাকমা পপুলেশন, শুধুমাত্র চাকমা জনগোষ্ঠী নয়। বাট সাম হাজং, কিছু হাজং, মারমা, এন্ড আদি বাঙালি রেসিডেন্টস, বাসিন্দারাও। হু হ্যাড লিভড ফর লং, যারা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। আজ, আমাদের সাথে। অলসো লস্ট, তারাও হারিয়েছে। অল দেয়ার পসেশন, তারা তাদের সম্পত্তিও হারিয়েছে। অর্থাৎ এখানে বলেছে শুধু চাকমা লোকজনই যে তাদের সম্পত্তি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে তা নয়। হাজং, মারমা, আদি বাঙালি যারা চাকমাদের সাথে বসবাস করতো তারাও তাদের বাড়িঘর হারিয়েছে। দ্য ওয়েলথেস্ট ফ্যামিলিজ, ধনাঢ্য পরিবারগুলো। বিকেম ডিসপ্লেসড পিপল, তারা বাস্তুচ্যুত লোকে পরিণত হয়েছে। দে হ্যাড টু কনস্ট্যান্টলি মুভ, তাদের অবিরাম এক স্থান থেকে অন্য স্থানে। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের স্থানান্তর হতে হয়েছে। অ্যাবাউট 50,000 চাকমা, প্রায় 50,000 চাকমা। হাজং, এন্ড এবং ত্রিপুরা পিপল, এবং ত্রিপুরা লোকজন। হ্যাড টু লিভ, তাদের
চলে যেতে বাধ্য করা হয়েছে দ্য কান্ট্রি দেশ থেকে, এন্ড এবং মাইগ্রেট এবং অভিবাসন নিয়েছে পার্মানেন্টলি স্থায়ীভাবে। লাইক মেনি আদার অন্যদের মতো শি লস্ট এ সিকিউর লাইফ, অর্থাৎ এখানে শি বলতে সুষমা চাকমাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সুষমা চাকমা লস্ট এ সিকিউর লাইফ, সে একটি নিরাপদ জীবন হারিয়েছে, এন্ড এবং হার হোমল্যান্ড এবং তার জন্মভূমি, উইথ হার রিলেটিভস তার আত্মীয় স্বজনদের মতো তার বাড়িঘর হারিয়েছে, হার হাজব্যান্ড তার স্বামী, হ্যাড টু লিভ তাকে চলে যেতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে, হিজ পাবলিক সার্ভিস, এখানে পাবলিক সার্ভিস মানে হচ্ছে সরকারি চাকরি, তার স্বামীর সরকারি চাকরি ছেড়ে দিতে হয়েছে, টু লিভ লাইক এ রিফিউজি, রিফিউজি শব্দের অর্থ হচ্ছে শরণার্থী, অর্থাৎ শরণার্থীর মতো জীবনযাপন করার কারণে তাদের সরকারি চাকরিটাও ছেড়ে দিতে হয়েছে। হার অনলি প্রসেশন তার একমাত্র সম্পত্তি, অর্থাৎ এখানে সুষমা চাকমার কথা বলা হয়েছে যে সুষমা চাকমার একমাত্র সম্পত্তি ওয়ার মেমোরিজ ছিল তার স্মৃতিগুলো, ও বেটার টাইমস ভালো সময়ের স্মৃতিগুলো হলো তার একমাত্র সম্পত্তি, এন্ড এবং দ্য ডিটারমিনেশন এবং সংকল্প টু সার্ভাইভ বেঁচে থাকার সংকল্প হচ্ছে তার সম্পত্তি। হোয়াইল মুভিং ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার, যখন তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, ফর রিসেটেলমেন্ট অর্থাৎ পুনর্বাসনের জন্য, ইন দ্য রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বনের, দে স্পেন্ট কাউন্টলেস স্লিপলেস নাইট অর্থাৎ তারা অগণিত ঘুমহীন রাত কাটিয়েছে, থিঙ্কিং অ্যাবাউট দেয়ার আনসার্টেন ফিউচার অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায়, ডিসপাইট সত্ত্বেও, দ্য কনস্ট্যান্ট স্ট্রাগল এই প্রতিনিয়ত সংগ্রাম থাকা সত্ত্বেও, টু ফাইন্ড হ্যাপিনেস ইন পেন ব্যথার মধ্যেও সুখ খুঁজে, দ্য সান নেভার শোন সূর্য কখনো উদিত হয়নি, ফর হার ফ্যামিলি তার পরিবারের জন্য। এই ছিল সুষমা চাকমা সম্পর্কে আমাদের প্যাসেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব 58 পৃষ্ঠার বি নাম্বার নিয়ে। এখানে বি নাম্বার আমাদের বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিল করো, ইন কলামে কলামের সাথে, উইথ দেয়ার কারেক্ট মিনিং সঠিক মিনিং এর সাথে, ইন কলাম বি কলাম বি, এখানে আমাদের কলাম এ দেওয়া আছে, এখানে আমাদের কলাম বি দেওয়া আছে। আমাদের কলাম এ বি মিল করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কলাম এ এর বাংলা অর্থগুলো আমাদের জানতে হবে। এখানে বলা আছে এফ্লুয়েন্সিয়াল, এফ্লুয়েন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে ধনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো একটু লিখে নিবে। তারপর বলতে পাসিটি, পাসিটি শব্দের অর্থ হচ্ছে অভাব, পাসিটি শব্দের অর্থ হচ্ছে অভাব। লিখে দেওয়া সম্ভব হচ্ছে না, আমি বলে দিচ্ছি, তোমরা কষ্ট করে একটু বইয়ের মধ্যে লিখে নেবে। তারপর ডিসপ্লেসড মানে হচ্ছে বাস্তুচ্যুত হওয়া, রিফিউজি, রিফিউজি শব্দের অর্থ হচ্ছে শরণার্থী, পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, রিসেটেলমেন্ট মানে পুনর্বাসন, প্রসেশন মানে হচ্ছে সম্পত্তি, মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, আর আনসার্টেইন মানে হচ্ছে অনিশ্চিত। তো এটা আমাদের কলাম এ ছিল। এ পর্যায়ে আমরা কলাম বি এর সাথে মিল করব। যেমন এখানে আমাদের এ নাম্বারে বলেছে টু লিভ চলে যেতে, ওয়ানস কান্ট্রি পার্মানেন্টলি অর্থাৎ একটি দেশ স্থায়ীভাবে চলে যাওয়া। তো একটি দেশ থেকে স্থায়ীভাবে চলে যাওয়া এটা হয় হচ্ছে 8 নাম্বারের সাথে অর্থাৎ মাইগ্রেশন। আমরা এখানে লিখতে পারি যে A+8 অর্থাৎ এই নাম্বারটি 8 এর সাথে মিলে। বি তে আমরা দেখতে পাচ্ছি এ ফিলিং একটি অনুভূতি, of a feeling of uncertainty or anxiety অর্থাৎ একটি অনুভূতি যেটি দুশ্চিন্তার, তার মানে অনিশ্চিত দুশ্চিন্তার, তার মানে এটা হচ্ছে আমাদের মিলে 10 নাম্বারের সাথে। তাহলে এটা আমরা লিখতে পারি B+10 অর্থাৎ 10 এর সাথে অনিশ্চিতের সাথে এটা আমাদের মিলে। সি নাম্বারে এখানে দেওয়া আছে ওয়েলদি ধনী, or having an abundance অর্থাৎ যাদের প্রাচুর্যতা রয়েছে, তাহলে এটা আমরা দেখতে পারি যে এফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, তাহলে এটা আমরা লিখবো C+1 অর্থাৎ এটা একের সাথে মিলে। ডি নাম্বারে এ ল্যাক অভাব, অফ সামথিং কোনো কিছুর, অর স্কারসিটি, তাহলে এটা কি হবে এই যে পানসিটি মানে অভাব 2 এর সাথে মিলে, তার মানে এখানে আমরা লিখবো D+2 অর্থাৎ ডি নাম্বারটি 2 এর সাথে মিলে। ই নাম্বারে বলেছে ফোর্সড বাধ্য করা, টু লিভ চলে যেতে, ওয়ান হোম একজনের বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা, তার মানে এটা হচ্ছে ডিসপ্লেসড অর্থাৎ হচ্ছে বাস্তুচ্যুত করা। তো এটা হচ্ছে মিলে ই এর সাথে 3, তাহলে আমরা এখানে লিখবো E+3। তারপরে এফ নাম্বারে দেখতে পাচ্ছি লাস্টিং অর ইন্টেন্ডেড টু লাস্ট ফরএভার, এখানে লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, অর ইন্টেন্ডেড টু লাস্ট ফরএভার অর্থাৎ চিরদিনের জন্য স্থায়ী হওয়া। তো এটা হচ্ছে 5 নাম্বারের সাথে মিলে অর্থাৎ পার্মানেন্ট, তাহলে এখানে আমরা লিখবো F+5 অর্থাৎ 5 এর সাথে এটা মিলে।
তারপরে জি নাম্বার আমাদের এখানে বলা আছে এ প্রসেস একটি প্রক্রিয়া অফ ইস্টাবলিশিং প্রতিষ্ঠা করার একটি প্রক্রিয়া এ নিউ রেসিডেন্স অর্থাৎ নতুন আবাসস্থল স্থাপন করার একটা প্রক্রিয়া। তার মানে 6 নাম্বার রিসেটেলমেন্ট, তাহলে আমরা এটা দিতে পারি জি এর সাথে আমাদের মিলে হচ্ছে 6। তারপরে এইসে দেওয়া আছে আইটেমস ধরন ওন্ড অর হিল্ড বাই সামওয়ান, অর্থাৎ কোন জিনিস যেটা মালিকানার দ্বারা স্থায়ী হয় বা মালিকের নিজস্ব, তার মানে এটা আমরা দিতে পারি হচ্ছে প্রসেশন সম্পত্তি। তার মানে আমরা লিখবো এইস এর সাথে মিলে হচ্ছে 7 নাম্বারটি। তারপরে আমরা আই নাম্বার দেখতে পাচ্ছি এ ডিফিকাল্ট ফাইট একটি কঠিন যুদ্ধ অর এফোর্ট অথবা প্রচেষ্টা, তার মানে এটা হচ্ছে স্ট্রাগল সংগ্রামের সাথে মিলে। তার মানে এখানে আমরা লিখবো আই এর সাথে মিলে হচ্ছে 9। এবং সর্বশেষ যে নাম্বার বলছে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা হচ্ছে রিফিউজি মানে শরণার্থী যারা এক জায়গা থেকে আরেক জায়গায় সব সময় নাড়াচাড়া করতে থাকে। তার মানে ফোন নাম্বার যে এর সাথে আমাদের 4 মিলে। এই ছিল হচ্ছে কলাম এ এবং কলাম বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে। আমাদের সি নাম্বারে বলা আছে কমপ্লিট দা প্যারাগ্রাফটি সম্পূর্ণ করো বাই দা ক্লু গিভেন বিলো, অর্থাৎ নিচের দেওয়া ক্লুগুলো থেকে। যেমন এখানে আমাদের বলছে ফ্লি মানে হচ্ছে পলায়ন করা, তারপরে রিসেটেলমেন্ট মানে হচ্ছে পুনর্বাসন, ইস্ট মানে পূর্ব, রিফিউজি মানে হচ্ছে শরণার্থী, ফ্লাডেড মানে প্লাবিত হওয়া, আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। এই শব্দগুলো দিয়ে অর্থাৎ এই 6টি শব্দ দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে বলেছে হকনচন্দ্র ভিলেজ, হকনচন্দ্র গ্রামটি লোকেটেড অবস্থিত কোথায়? ইস্ট, আমরা এখানে ইস্ট লিখে দিব, অর্থাৎ পূর্বে অবস্থিত অফ দা কাপ্তাই ড্যাম, অর্থাৎ কাপ্তাই বাঁধের পূর্বে অবস্থিত, ইন দা রাঙামাটি ডিস্ট্রিক্ট, রাঙামাটি জেলায়, ওয়াজ হোম টু এ ফ্যামিলি, এখানে একটা বাড়ি ছিল, এখানে এক পরিবারের বাড়ি ছিল, ফ্রম দা ব্রো হাম্বে ক্লেন, অর্থাৎ ব্রো হাম্বে গোষ্ঠীর পরিবারের বাড়ি ছিল, দেয়ার সন তাদের পুত্র, বিকেম এ রেনাউট একজন বিখ্যাত কি হয়েছে? আইভরি, আমরা এখানে যে আইভরি শব্দটা লিখে দিব, অর্থাৎ একজন বিখ্যাত হাতির দাঁতের ক্রাফটম্যান কারিগর হয়েছে অ্যামাং দ্য জুম কমিউনিটি, অর্থাৎ জুমা সম্প্রদায়ের মধ্যে। হিজ নিজ তার ভাতিজি সুষমা চাকমা মাই গ্র্যান্ডমাদার ইজ নাও ওভার 80, যার বয়স 80 বছরের উপরে, এন্ড এবং উইটনেস সিগনিফিক্যান্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, যে হচ্ছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার একমাত্র সাক্ষী। হার ফ্যামিলি তার পরিবার, ওয়াজ প্রসপারাস অর্থাৎ হচ্ছে সম্পদশালী ছিল, উইথ 6 সিবলিংস অর্থাৎ 6 ভাই বোনের মধ্যে, থ্যাঙ্কস টু দেয়ার ফাদার্স ওয়ার্ক তারা ধন্যবাদ দেয় তাদের বাবার কাজকে, অ্যাজ এ স্কুল টিচার একজন স্কুল বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। হাউএভার যাই হোক, হোয়েন দা কাপ্তাই ড্যাম যখন কাপ্তাই হ্রদটি কি হয়েছিল? ফ্লাডেড প্লাবিত হয়েছিল, আমাদের এখানে ফ্লাড দেওয়া আছে, আমরা এখানে তাই দিব ফ্লাডেড প্লাবিত হয়েছে, নর্দার্ন সিএইচটি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের উত্তর অঞ্চলকে প্লাবিত করেছিল। ম্যানি অনেক, ইনক্লুডেড চাকমা এন্ড হাজং পিপল চাকমা এবং হাজং এর লোকজন, লস্ট এভরিথিং তারা সবকিছু হারিয়েছিল। অ্যাবাউট 50,000 প্রায় 50,000 ইন্ডিভিজুয়ালস হ্যাড টু রিসেটেলমেন্টস অর্থাৎ তাদেরকে কি করতে হয়েছে? এখানে আমরা রিসেটেলমেন্টস দিয়ে দিব, আমি সম্পূর্ণ লিখছি না, তোমরা এখানে বুঝে নিও যেটা রিসেটেলমেন্টস টু ইন্ডিয়া, তাদের অর্থাৎ পুনর্বাসন করা হয়েছে ইন্ডিয়াতে, ইনক্লুডিং সুষমা এমনকি সুষমাকেও, হু লস্ট হার স্টেবল লাইফ যে তার স্থায়ী জীবনকে হারায়, হার হাজব্যান্ড বিকেম তার স্বামী হয়েছিল এ রিফিউজি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে রিফিউজি FUGUE অর্থাৎ তার স্বামী হয়েছিল GEE রিফিউজি, তার স্বামী একজন শরণার্থী হয়েছিল, এন্ড এবং অল দে হ্যাড ওয়ার মেমোরিজ এবং তাদের সকল স্মৃতি, এন্ড এবং এ উইল ইচ্ছা টু সার্ভাইভ বেঁচে থাকার, তাদের একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে বেঁচে থাকার। দে ইনডিউর স্লিপলেস নাইট তারা ঘুমহীন রাত কাটায়, ডিউরিং দেয়ার ফ্লি FLEE মানে হচ্ছে পালায়ন করা, যখন তারা পালিয়ে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ইন দ্য ফরেস্ট স্ট্রাগলিং উইথ অ্যান আনসার্টেন ফিউচার অনিশ্চিত ভবিষ্যতে, এন্ড হ্যাপিনেস ইলুডেড দেম। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো।
এ পর্যায়ে আমরা আলোচনা করব ডি নাম্বার নিয়ে। এখানে বলেছে অ্যানসার টু দা ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বরে বলেছে হাউ মেনি সিবলিংস, কতজন ভাই বোন ডিড সুষমা চাকমা হ্যাভ, সুষমা চাকমার কতগুলো ভাই বোন ছিল। তারপরে বলেছে 2 নম্বরে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল টু দা ল্যান্ড হোয়েন দা কাপ্তাই ড্যাম ওয়াজ বিল্ট, কাপ্তাই ড্যাম নির্মাণ করার ফলে ওইখানে কি ঘটেছিল। এবং 3 নম্বরে বলেছে হোয়াট ডিড সুষমা এন্ড হার ফ্যামিলি, সুষমা এবং তার পরিবার লস্ট হারিয়েছিল আফটার দে হ্যাড টু মুভ, কি হারিয়ে তারা সেখান থেকে চলে গিয়েছিল। আমরা 3টি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে হাউ মেনি সিবলিংস, কতজন ভাই বোন ডিড সুষমা চাকমা হ্যাভ, সুষমা চাকমার কতজন ভাই বোন ছিল। তো আমাদের উত্তর হচ্ছে সুষমা চাকমা হ্যাড 6 সিবলিংস, অর্থাৎ সুষমা চাকমার 6 ভাই বোন ছিল। 3 ব্রাদার্স, 3 ভাই, এন্ড 3 সিস্টার্স, এবং 3 বোন। এবং 2 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল টু দা ল্যান্ড ওয়েন দা কাপ্তাই ড্যাম ওয়াজ বিল্ট, কাপ্তাই ড্যাম নির্মাণ করার ফলে ওইখানে কি ঘটেছিল। তো অ্যানসার হচ্ছে ওয়েন দা কাপ্তাই ড্যাম ওয়াজ বিল্ট, যখন কাপ্তাই ড্যাম নির্মাণ করা হয়েছিল, দা নর্দার্ন পার্ট উত্তর অঞ্চল অফ দা চিটাগং হিল ট্র্যাক্স, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে ওয়ার পার্মানেন্টলি সাবমার্সড, অর্থাৎ স্থায়ীভাবে ডুবে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল। এজ এ রেজাল্ট, এর ফলে মেনি পিপল, অনেক লোক, ইনক্লুডিং দ্য চাকমা, হাজং, মারমা এন্ড আদি বাঙালি কমিউনিটি, এই সম্প্রদায়গুলো লস্ট দেয়ার ল্যান্ড এন্ড পসেশন, তারা তাদের জমি এবং সম্পত্তি হারিয়েছে। এবং 3 নম্বরে বলেছে হোয়াট ডিড সুষমা, সুষমা এন্ড হার ফ্যামিলি এবং তার পরিবার লস্ট হারিয়েছে আফটার দে হ্যাড মুভ, অর্থাৎ হ্যাড টু মুভ, অর্থাৎ কি হারিয়ে তাদের এখান থেকে চলে যেতে হয়েছে। তো অ্যানসার হচ্ছে সুষমা এন্ড হার ফ্যামিলি, সুষমা এবং তার পরিবার লস্ট দেয়ার হোমল্যান্ড, তাদের জন্মভূমি হারিয়েছে, পসেশন সম্পত্তি হারিয়েছে, এন্ড এবং এ সিকিউর লাইফ এবং একটি নিরাপদ জীবন হারিয়ে আফটার দে হ্যাড টু মুভ, তাদের এখান থেকে চলে যেতে হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ই নাম্বারে, আমাদের এখানে বলা আছে ফাইন্ড আউট, খুঁজে বের করো, ইফ এনিওয়ান, যদি কেউ একজন, ফ্রম ইউর ফ্যামিলি, তোমার পরিবারের কেউ একজন, হ্যাভ ভিজিটেড দ্য কাপ্তাই লেক, যদি সে কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ ভ্রমণ করে, ইন রাঙ্গামাটির, ইফ যদি করে, লিজেন টু দেয়ার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা নাও, এন্ড শেয়ার ইট, এটি ভাগাভাগি করো, উইথ দ্য ক্লাস, অর্থাৎ এখানে তোমাকে বলেছে তুমি অথবা তোমার পরিবারের যে কেউ একজন কাপ্তাই লেক যদি ভ্রমণ করে, তাহলে তার অভিজ্ঞতা নাও এবং ক্লাসে সেটা বর্ণনা করো। তো আমি কখনো মিথ্যা কথা বলি না, সত্য কথা বলবো। আমি আর আমার পরিবারের কেউ কখনোই কাপ্তাই ড্যামে ভ্রমণ করেনি, সো এই অভিজ্ঞতা আমার নেই, কিন্তু তারপরেও লিখতে হবে। তো উত্তর হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ফ্যামিলি অর পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার পরিবার কিংবা আমার কারোরই কোনো অভিজ্ঞতা নেই, বাট কিন্তু আই ক্যান শেয়ার, আমি ভাগাভাগি করতে পারি, দ্যাটস এ কাপ্তাই লেক ইন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ ইজ এ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, অর্থাৎ এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান, নোন ফর ইটস সিনিক বিউটি, এবং এটি এটার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ভিজিটর্স অফেন এনজয় বুট রেস, ভ্রমণকারীরা প্রায় নৌকা প্রতিযোগিতা উপভোগ করে, এক্সপ্লোর নিয়ারবাই ফলস, আশেপাশের ঝর্ণাগুলো তারা উপভোগ করে, এন্ড এবং রিল্যাক্স ইন দা ন্যাচারাল সারাউন্ডিং, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে তারা রিল্যাক্স করে বা আরাম করে। দা এরিয়া অফার্স গ্রেট অপরচুনিটিস, অর্থাৎ এই এলাকা ভীষণ সুযোগ সুবিধা এনে দেয়, ফর ফটোগ্রাফি, অর্থাৎ আলোকচিত্রের জন্য, অর্থাৎ যারা ছবি তোলে তাদের জন্য অনেক সুযোগ এনে দেয়, লোকাল ফুড, স্থানীয় খাবার, এন্ড কালচারাল এক্সপিরিয়েন্স, এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার কারণে। ম্যানি ফাইন্ড ইট পিসফুল, অনেকে এটাকে একটি শান্তিপূর্ণ এন্ড বিউটিফুল প্লেস হিসেবে জানে, স্পেশালি বিশেষ করে ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে, এন্ড এবং উইন্টার সিজন, এবং হচ্ছে শীতকালে। এই ছিল হচ্ছে আমার প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমার পরিবারের কারোরই কোনো অভিজ্ঞতা থেকে থাকে এই কাপ্তাই লেক ভ্রমণ করার, তাহলে তুমি তোমার সেই অভিজ্ঞতার আলোকে উত্তর করবে, আর যাদের এই অভিজ্ঞতা নেই তারা এই উত্তরটি গ্রহণ করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।